কথায় আছে বৃক্ষ নাই দেশে ভ্যারান্ডাই বৃক্ষ। যাই হোক, আমাদের দেশে কিন্তু বৃক্ষের অভাব নেই, তবে এই ভ্যারান্ডার নামে গাছেরও কিন্তু অভাব নেই। আমরা আজকাল প্রায় 3টে গাছকে গ্রাম বাংলায় ভ্যারান্ডা গাছের সঙ্গে নামকরণ রেখে কিন্তু ডেকে থাকি। এর মধ্যে যেমন শুধু ভ্যারান্ডা বলে ডাকা হয় একটা গাছকে, সাদা ভ্যারান্ডাও বলা হয় একটা গাছকে, আবার আজকে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হলো লাল ভ্যারান্ডা। ওই শুধু ভ্যারান্ডা বলে যে গাছটাকে ডাকা হয় সেটা আসলে রেড়ি গাছ, এবং এর রেড়ির তেল আমরা কিন্তু সবাই জানি যে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ওই গাছটা নিয়ে আমরা দেখাবো এবং গল্প করবো অন্য আরেকদিন। আবার সাদা ভ্যারান্ডা বলে যে গাছটা পরিচিত, সেই গাছটা কিন্তু এই লাল ভ্যারান্ডার মতোই একটু ডিফারেন্ট, কিন্তু সে গাছটার আবার রয়েছে বিশাল একটা অর্থনৈতিক কি না গুরুত্ব। ওই গাছ থেকে আজকাল তৈরি হচ্ছে বায়োডিজেল। তো যাই হোক, আজকে আমরা যে গাছটায় নজর দিয়েছি সেটা হলো লাল ভ্যারান্ডা, অর্থাৎ জ্যাট্রোফা গোসিপিফোলিয়া। এই যে গোসিপিফোলিয়া নামটা, এই গোসিপিফোলিয়া নামটা কিন্তু এসছে তুলা গাছ বা কার্পাস গাছ থেকে, অর্থাৎ এই গাছের পাতাগুলো কার্পাস গাছের পাতার মতো দেখতে। এই লাল ভ্যারান্ডা ছাড়াও এর আর একটা কমন বাংলা নাম হলো শম্ভু গাছ বা শম্ভুর গাছ, আরো ভালোভাবে বললে শম্ভুর ডাল। তার কারণ এর এই যে ছোট ছোট ডালগুলো, এগুলো কিন্তু এককালীন খুব ইউজ করা হতো কি না দাঁতন হিসাবে। গ্রাম বাংলার মানুষদের দাঁতে পোকা ধরলে এই শম্ভুর ডালের দাঁতন কিন্তু ব্যবহার করার বেশ রেওয়াজ ছিল। যেমনটা দেখতেই পাচ্ছেন, এই গাছগুলো একসাথে অনেকগুলো পরিমাণে হয়। বিভিন্ন দেশে এগুলো বর্তমানে প্রায় ইনভেসিভ স্পিসিসে পরিণত হয়েছে, যদিও এদের আদি বাসস্থান সেই সুদূর ল্যাটিন আমেরিকা বা ওই পার্শ্ববর্তী এলাকায়। যাই হোক, এই ইনভেসিভ স্পিসিস জিনিসটা কি, এই বিষয়েও আমরা কিন্তু একটা ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। তো এই গাছটার লাল ভ্যারান্ডা নামকরণের প্রধান যে কারণ সেটা হলো, দেখুন এই যে কচি পাতাগুলো, এগুলো কিন্তু বেশ লাল হয়, এবং এর সাথে যে ছোট ছোট ফুল সেগুলাও কিন্তু যথেষ্ট পরিমাণে লাল হয়। এর থেকে এদের নাম লাল ভ্যারান্ডা। তো এই গাছগুলোর বেতরক্ষীর অর্থাৎ ল্যাটেক্স, তার ব্যবহার কিন্তু দাঁত ও মাড়ির বিভিন্ন রকমের রোগে দীর্ঘকাল ধরে হয়ে আসছে। এছাড়াও ছোট বাচ্চাদের মুখে যদি ঘা হতো তাহলে প্রাচীন গ্রাম বাংলায় এই গাছের পাতা বেটে মুখে লাগানোরও একটা প্রচলন ছিল। যদিও আজকাল কিন্তু একদমই এসব নিজেরা করতে যাবেন না, কারণ এতে হিতে বিপরীত হলে তার দায় কিন্তু নেওয়ার কেউ থাকবে না। যাই হোক, যেমনটা দেখছেন গাছগুলো কিন্তু খুব একটা বড় হয় না, এবং খুব সুন্দর ব্রাঞ্চিং প্যাটার্ন এদের, দারুণভাবে ব্রাঞ্চ হয়। এই গাছের ফলগুলো আবার কিন্তু সবুজ থাকে, এবং পরবর্তীকালে যখন ম্যাচিউর হয়ে যায় এগুলো কিন্তু হলুদ রং ধারণ করে, এবং ম্যাচিউর হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আলাদা আলাদা পার্টে ভেঙে যায়। এই মোটামুটিভাবে 6টা আলাদা আলাদা পার্টে ভেঙে যায়, এবং এই যে প্রতিটা পার্টে যে ভেঙে যায়, এই এক একটা পার্টকে রেগমা বলে। এটা আসলে তাদের বীজ বিস্তার করার একটা পদ্ধতি, এবং এর ফলে এরা বীজ কিন্তু ছড়িয়ে দেয় আশেপাশে, এবং সেখান থেকে কিন্তু এদের গাছ হয়। এক্ষেত্রে বলে রাখি, এদের বীজ কিন্তু বিরাট জীবন নিয়ে আসে, অর্থাৎ একটা বীজ মাটিতে পড়ে গেলে সেটা যদি তৎক্ষণাৎ গাছ নাও হয়, প্রায় 10 বছর পর্যন্ত সেটা ভায়াবল থাকতে পারে, এবং সেখান থেকে আবার গাছ হতে পারে। এরকম সাদা ভ্যারান্ডা গাছ যেখান থেকে বললাম বায়োডিজেল তৈরি হচ্ছে, সেই গাছ নিয়েও কিন্তু আমরা আলোচনা করব পরের ভিডিওতে। এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, উৎসাহ জোগানোর জন্য একটা লাইক করতে ভুলবেন না।